দেখো, ওয়ার্ডসের মধ্যে না অনেক পাওয়ার থাকে। শব্দ শব্দ দিয়ে আমরা নিজের লাইফে ম্যাজিক ক্রিয়েট করতে পারি। কিছু শব্দের কম্বিনেশন এমন আছে যেটাকে তুমি যদি নিজের লাইফে রোজ বলো বা চ্যান্ট করো, তাহলে তোমার ইচ্ছে, স্বপ্ন পূরণ হতে পারে। আর এটা প্রচুর লোকেরা নিজের লাইফে ফলো করেছে এবং তারা সাকসেস পেয়েছে। আজকে তোমাদের এমনই একটা ওয়ার্ডসের কম্বিনেশন আমি বলবো যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি সুইচ ওয়ার্ড। কিছু ম্যাজিক্যাল ওয়ার্ডসের কম্বিনেশন দিয়ে একটা সেন্টেন্স বানানো হয়, আর সেটাকে যখন তুমি নিজের লাইফে চ্যান্ট করো বা বারবার বলো, তখন তোমার ইচ্ছে, স্বপ্নগুলো পূরণ হয় এবং অনেক সময় সেটা 24 ঘন্টার মধ্যে ম্যাজিকের মতন পূরণ হয়ে যায়। আর এই বিষয়ে আমার নিজের কি এক্সপিরিয়েন্স আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকের এই ভিডিওটা পারলে শেষ অবধি দেখো, এই ভিডিওটা তোমাদের ডেফিনেটলি কাজে লাগতে পারে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আজকের ভিডিওটি শুরু করবার আগে আমি আবারও তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে যে আমাদের 1 আগস্ট থেকে ফোন লাইন চালু হয়ে গেছে, যেখানে হোয়াটসঅ্যাপে তোমরা নিজের অ্যাপয়েন্টমেন্ট আমার সাথে বুক করতে পারো, যেখানে তোমরা 1-on-1 সেশন আমার সাথে করতে পারবে, ডিরেক্টলি কথা বলতে পারবে এবং নিজের সমস্যাকে নিয়ে আলোচনা করতে পারবে। আমরা বসে একে অপরের সাথে সমস্যা নিয়ে কথা বলবো, ডিসকাশন করব। অনেক সময় ডিসকাশন করলে অনেক ক্ল্যারিটি পাওয়া যায়। তো এই ডিসকাশনটা, এই কাউন্সিলিংটা বুক করার জন্যে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে হবে, সেখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হবে, আর সেটার অ্যাকর্ডিং তোমাদের নিজের অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইমটা ফিক্স করে নিতে হবে। তো চলো এবার আজকের ভিডিওতে আসি। গতকালের ভিডিওতে আমি একটা সুইচ ওয়ার্ডের ব্যাপারেই বলেছিলাম। বেসিক্যালি গতকাল যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে নাম্বারসের ম্যাজিকের কথা বলেছিলাম। আজকে ওয়ার্ডসের কথা বলবো, সেটাকে আমরা সুইচ ওয়ার্ড বলি। দেখো, শব্দের মধ্যে না অনেক পাওয়ার থাকে, অনেক পাওয়ার থাকে। এই যে আমরা ঠাকুরের নাম জপ করি, যেরকম রাধে রাধে আমরা বলছি, বা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যখন আমরা বলি হরে কৃষ্ণ হরে রাম রাম, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু কৃষ্ণর ইমেজটা আসে, যেটা আমাদের ভেতর থেকে অনেকটা পাওয়ার দেয়। যখন তুমি একটা জিনিস বারবার রিপিট করতে থাকবে, এটা তোমাকে অদ্ভুতভাবে পাওয়ার ক্রিয়েট করে তোমার ভেতরে। এই যে অনেকজন বলে না, নাম জপ করো, নামটা নাও। কেন বলে? বিকজ যখন আমরা সেই নামটা নিচ্ছি, যখন আমি বলছি জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথের সেই পাওয়ারটা আমরা সাবকনশিয়াস মাইন্ডে ফিল করতে পারি, যেটা এক তো কি করে, আমাদের বাইরের সব জিনিস থেকে আমাদের ডিস্ট্র্যাক্ট করে, আমাদের মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করে। এই যে আমাদের মাথার ভিতরে এত কিছু চলছে, সেই সব জিনিস স্টপ হয়ে জগন্নাথের ইমেজটা আমাদের ভেতরে আসে, যেটা একটা পজিটিভ ইমেজ, যেটা একটা পজিটিভ ভাইব্রেশনস ক্রিয়েট করে। এই জন্য নাম জপ করতে বলা হয়। এটার পিছনে সাইন্টিফিক রিজনও আছে যে আমি এই পার্টিকুলার এই যে নামগুলো আছে, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই সব ওয়ার্ডসগুলোর মধ্যে না একটা অদ্ভুত পজিটিভ পাওয়ার্স আছে, যেটা তুমি যখন কনস্ট্যান্ট সেটাকে চ্যান্ট করো, তোমার এনার্জিটা কমপ্লিটলি পজিটিভ দিকে এগোয়। আর যখনই আমাদের এনার্জিটা পজিটিভ থাকে, আমরা পজিটিভ জিনিসগুলোকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করি। এই যে বলে না ম্যানিফেস্টেশন তারাই পুরো করতে পারে, ম্যাজিকের মতন ম্যানিফেস্টেশন কাজ করে যারা নিজের লাইফে পজিটিভ হতে পারে, পজিটিভ এনার্জি যারা রিলিজ করে। তুমি যেমন এনার্জি রিলিজ করবে, ঠিক তেমনটাই তুমি নিজের লাইফে পাবে। এবার গতকাল আমি তোমাদের একটা ম্যাজিক্যাল নম্বরের ব্যাপারে বলেছিলাম, যেই নম্বরটার সাহায্যে তুমি তোমার পার্টনারকে অ্যাট্রাক্ট করতে পারো নিজের দিকে, যে সে তোমাকে ফোন করবে বা কন্ট্যাক্ট করবে, যার সাথে তোমার অনেক দিন ধরে কন্ট্যাক্ট নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, সেখানে তুমি সেটা ট্রাই করে দেখতে পারো। এবং আমি এটাও বলেছিলাম যে আমি সেটা করে দেখিনি, আমার সেটার ব্যাপারে আইডিয়া নেই, বাট আমার 2টো ক্লায়েন্ট সেটা করেছে এবং তারা আমাকে বলেছিল যে দাদা তুমি এটা নিজের চ্যানেলে বলো, বিকজ অনেকজনের হেল্প হয়ে যেতে পারে। অনেকজন নিজের পার্টনারের অপেক্ষা করছে যে কবে তারা সেই নো কন্ট্যাক্ট জোন থেকে বেরোতে পারবে, তাই তারা বলেছিল, তাই আমি নিজের চ্যানেলে সেটা শেয়ার করেছি। হয়তো এটাতে হেল্প হয়ে যেতে পারে। আর আমি এতে বিশ্বাস করি যে ওয়ার্ডস এবং নাম্বারসের মধ্যে অনেক পাওয়ার থাকে, যেগুলো যেরকম নিউমোলজি আমরা করি, কেন করি? বিকজ নাম্বারের মধ্যে অনেক পাওয়ার থাকে। তো
তাই জন্য আমি সেটাকে বানিয়েছি। বাট আজকে আমি যেটা বলবো তোমাদের সাথে, যেটা আমি আজকে শেয়ার করব, যেটাকে আমরা বলি সুইচ ওয়ার্ডস, কিছু ওয়ার্ডসের কম্বিনেশন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা হয়, এটা আমি নিজের লাইফে অ্যাপ্লাই করেছি বেশ কি বলে অনেক বছরই আগে। তখন আমি মানে এইসব স্পিরিচুয়াল ভিডিওস বা এই স্পিরিচুয়ালিটির উপরে আমার কোনো সেরকম বিশ্বাসও ছিল না, কিছু না, আমাকে একজন বলেছিল, আমি সেটাকে এমনি ট্রাই করে দেখেছিলাম। এবার আমি জানি না যে ওটা ট্রাই করার জন্যই এটা হয়েছে কি হয়নি, সেটা আমি জানি না, বাট আমি সেটাকে ট্রাই করে দেখেছিলাম, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটা হচ্ছে 2020 কথা, 2020। তখন আমি একদমই একটা আলাদা সুমন্ত, আমি এই সুমন্ত নই। তো আমাদের যেরকম অ্যাড ফিল্মসের কাজ আছে, আমরা অ্যাড ফিল্মস এগুলো সব শ্যুট করতাম, এখনও করি, আর এডিটিং এইসবেরই কাজ আমাদের হয়। আমার নিজস্ব একটা ছোট স্টুডিও আছে, তো একটা কাজ করি। তো একটা ক্লায়েন্টের সাথে আমাদের একটা ডিল হয়েছিল, তো সেই হিসাবে আমরা তার কাজটা করেছিলাম। এবার সেই ক্লায়েন্টটা কিছুতেই পেমেন্টটা করছে না, এবং 2020 সময় ছিল, ওই সময়টা অলরেডি আমাদের কাছে সেরকম কাজও ছিল না, তার কারণ হচ্ছে লকডাউনের সময় গেছিল, আস্তে আস্তে একটু একটু করে আবার কাজ শুরু হচ্ছিল, টাকার খুব প্রয়োজন ছিল, আর আমরা খুব হার্ডওয়ার্ক করে তার কাজটা করে দিয়েছি, কিন্তু সে ক্লায়েন্ট টাকা দিচ্ছে না, ফোন করলে ফোন তুলছে না, এবং অনেক দিনই হয়ে গেছে, দিন কেন মাস পেরিয়ে গেছে। এবার আমাদের মনের ভেতরে ভয় আসতে শুরু করে দিল যে ভাই যদি টাকাটা না দেয় তাহলে প্রচণ্ড গায়ে লাগবে, কেন এই সময় টাকার দরকার। মানে লিটারালি রাতের ঘুম উড়ে গেছিল, কিছুতেই তাকে ওই তার সাথে খারাপ ব্যবহারও করতে পারছি না, বিকজ সে আমাদের ক্লায়েন্ট, যদি খারাপ ঝগড়াঝাটি করে তাহলে টাকাটা পুরোটাই মার চলে যাবে। তো তখন আমাদের টার্গেট ছিল যে ভাই কিছু একটা করে অ্যাটলিস্ট অর্ধেকের বেশি টাকাটা অ্যাটলিস্ট যাতে আমরা আদায় করতে পারি, বিকজ আমরা তো খেটে খুঁটে কাজটা করেছি। সে মাঝে মাঝে বলছে এটা চেঞ্জ করে দাও, ওটা চেঞ্জ করে দাও, এই জিনিসটা এমনি করে দাও, ওটা এরকম করে দাও, আমাদের দিয়ে কাজ করিয়ে যাচ্ছে, কিন্তু টাকাটা আর দিচ্ছে না। ওই যা অ্যাডভান্স করেছিল খালি অতটুকুই আছে, বাকি একটা বিগ অ্যামাউন্ট আমাদের পাওয়ার কথা যেটা আমরা পাচ্ছি না, আর গায়ে লাগছে যে যদি এটা ওই হয়ে যায় তাহলে তো ভাই প্রবলেম হয়ে যাবে। এবার আমাকে একজন একটা বন্ধু আমার, ও তখন এইসব নিউমারোলজি, তারপরে বাস্তু, এইসব জিনিসগুলো করতো। তখন আমার এইসব ব্যাপারে কোনো আইডিয়া নেই, কিছু নেই, আমি তখন স্পিরিচুয়াল পাথ থেকে অনেক দূরে, ভগবানের নামও নিই না, ভগবানের সাথে আমার কোনো লেনাদেনা হচ্ছিল না। আই ওয়াজ আ কমপ্লিট ডিফারেন্ট পার্সন অ্যাট দ্যাট টাইম। সো ও আমাকে বললো যে ভাই তুই এটা সুইচ ওয়ার্ডটা ট্রাই কর। বললাম সুইচ ওয়ার্ডটা কি? তো আমাকে বললো যে এরকম এরকম হয়, তুই ট্রাই। আচ্ছা, ও আমাকে কিন্তু এই যে সুইচ ওয়ার্ডের কথাটা বলেছে, ও কিন্তু এটার জন্য বলেনি যে তুই এটা করলে পরে তুই ওখান থেকে টাকা পেয়ে যাবি। আমার লাইফে খুব একটা কিছু ভালো চলছিল না, মার শরীরও খুব একটা তখন ভালো ছিল না, আর আমি নিজের লাইফে খুব ডিপ্রেস ছিলাম, কিছুই ভালো লাগছিল না, ঘুরতে যেতে চাইছিলাম, ঘুরতে যেতে পারছি না, লকডাউনের সময় এমনিতেও যেহেতু হাত থেকে অনেক কাজ বাজ চলে গেছে, অনেকটা ডিপ্রেশনে এসে গেছিলাম। তো ও আমাকে তখন ওটার জন্য বলেছিল যে তুই এই সুইচ ওয়ার্ডটাকে তুই ট্রাই করতে পারিস, এটা খুব পাওয়ারফুল, এটাকে তোকে খালি দিনে এরকমভাবে বলতে হবে, তুই এটাকে বল, তুই দেখবি আস্তে আস্তে তোর লাইফে অনেক মোটিভেশন হবে, তুই ডিপ্রেশন থেকে বেরিয়ে যাবি, গুড নিউজ পাবি, লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার খুব ভালো বন্ধু, আমি বললাম যে ঠিক আছে, বলছি এমনি ট্রাই করে দেখি, তাতে কি যায়। তো তখন আমি এই সুইচ ওয়ার্ডটা ট্রাই করেছিলাম, আর এই সুইচ ওয়ার্ডের ব্যাপারে তোমরা গুগলেও পড়তে পারো, অনেক এটা নিয়ে রিসার্চ হয়েছে, আর অনেকজন এটা নিয়ে বলেছে যে এটা সত্যি খুব কাজ করে। এবার আমি জানি না আমার লাইফে এটা বলার জন্য কাজ করেছিল কিনা, বাট আগে তোমাদের বলে দিই যে সুইচ ওয়ার্ডটা কি ছিল। এরকম অনেক সুইচ ওয়ার্ডস থাকে, বাট এই সুইচ ওয়ার্ডটা হচ্ছে বজরং ম্যাজিক বিগিনস নাও। বজরং ম্যাজিক বিগিন নাও। বজরং ম্যাজিক বিগিন নাও। বজরং বলি, এটা দিয়ে এই সুইচ ওয়ার্ডের কম্বিনেশনটা তৈরি করা হয়েছে। এইটাকে তোমরা কানে শুনতেও পারো 101 বার, বা এটাকে 101 বার চোখ বন্ধ করে বলতেও পারো। এটা যারা যারা করেছে তারা তো বলেছে ম্যাজিকের মতন তাদের জীবনটা অ্যাকচুয়ালি পাল্টে গেছে। আমার সাথে কি হয়েছিল আমি সেটা বলে দিচ্ছি। আমি ভেবেছি এতবার কে বলবে, 101 বার বলা, আমার এগুলো তখন ইরিটেটিংও লাগতো, ভালোও লাগতো না। তো আমি কি করলাম,
আমি জানি না এটা এইভাবে কাজ করে কিনা, বাট আমার সাথে কি হয়েছিল, আমি হেডফোন লাগিয়ে ইউটিউবে এটা বজরং ম্যাজিক বিগিন নাও তোমরা যদি ইউটিউবে মারো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, 101 বার বলছে এরকম পেয়ে যাবে। তো ওরকমই একটা ভিডিও আমি দেখলাম আছে যেখানে 101 বার বলেছে বজরং ম্যাজিক বিগিন নাও। আমি ওটা কানে লাগিয়ে আমি চুপচাপ ওটা রাত্রেবেলায় কানে লাগিয়ে আমি শুনছি, শুনতে 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 আমি ঘুমিয়ে পড়েছি। আমি জানি না আমি 101 বার শুনেছিও কিনা, ঠিক আছে। তো মাঝপথে আমার একটু ঘুমটা ভাঙলো, আমি দেখলাম কানের মধ্যে হেডফোনটা লেগেছে, আমি খুলে ফোনটাকে জাস্ট টিপে অফ করে শুয়ে পড়েছি। কি তখন তারপরে কি চলছিল আমার মনে নেই, বাট আমি প্রায় 50-60 বার তো শুনেই থাকবো, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। এবার আমি জানি না যে এক্স্যাক্টলি কি হয়েছে, ঠিক মানে 24 ঘন্টাও লাগেনি। এবার এটার জন্য হয়েছে কিনা আমি জানি না, কারণ কি তারপরে আমি এটা কখনোই ট্রাই করিনি, বিকজ কি জানি হয়তো প্রয়োজন পড়েনি বা ভাবিনি। কিন্তু হ্যাঁ, তারপর থেকে আমার মানে আগে বলেনি, তারপরের দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি নর্মাল, আমি ভুলেও গেছি যে কালকে রাতে আমি এটা করেছিলাম বা এটা আমার মাথায় নেই অতটা, বিকজ আমি অতটা বিলিভ করতাম না এইসব জিনিসগুলোতে। তারপরের দিন সকালবেলায় আমার ক্লায়েন্টের ফোন এলো। এবার আমি ভাবছি যে আজকে ফোন এসছে, এবার ওর কাছ থেকে আমি আজকে কিছু একটা করে টাকার ব্যাপারটা বলবো যে দাদা এতদিন হয়ে গেল, আপনি যদি কিছুটা দিতে পারেন এখন, বিকজ আমার এরকম দরকার। অনেকগুলি বাহানা ভাবছি আর কি। সকালে ফোন করলো, ফোন করে আমাকে বলছে, আচ্ছা সুমন্ত, বলছিলাম যে আর আমাদের কোনো চেঞ্জেস করার নেই, যা তোমরা চেঞ্জ করেছো সব ঠিক আছে, ভালো হয়েছে, আর কোনো অসুবিধা নেই, একদম পারফেক্ট হয়ে গেছে কাজটা। তো তোমাকে না আমি একটা চেক তাহলে লিখে দিচ্ছি, আমি ক্যাশটা দিতে পারবো না, আমি তোমাকে চেকটা দিচ্ছি, তুমি জাস্ট একটু কষ্ট করে চেকটা নিয়ে গিয়ে তুমি একটু ব্যাংক থেকে তাহলে ওটাকে তুমি উইথড্র করে নাও যদি পারো তো, আর নাহলে আমি তোমার অ্যাকাউন্টে চেক দিয়ে দিচ্ছি, তুমি তোমার অ্যাকাউন্টে চেকটা ফেলে দাও, তাহলে তোমার 2-3 দিন পরে গিয়ে টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমি না বিশ্বাস করতে পারছি না যে নিজে ফোন করে, যে আমাদের অলমোস্ট 1.5 মাস ঝুলিয়ে রেখেছে, টাকার কোনো কথাই বলছে না, টাকার কথা বললেই সে অ্যাভয়েড করে দিচ্ছে, সে আমাকে হঠাৎ করে বলছে যে কাজ একদম পারফেক্ট আছে, আর কোনো চেঞ্জ করতে হবে না, কিছুই করতে হবে না, একদম পারফেক্ট, আমি তোমাকে চেকটা দিচ্ছি, যে টাকাটা তুলে নিয়ে চলে এসো, আর নাহলে উইথড্র তুমি ব্যাংকে ঢেলে দাও, তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমি না বিশ্বাস করতে পারছি না যে এত সহজে এত বড় একটা অ্যামাউন্ট ও দিয়ে দিচ্ছে, আর ওর আমার কাজও একদম পারফেক্ট লাগছে, এখন আর কোনো অসুবিধা হচ্ছে না। আর তখন আমি এটা রিলেট করতে পারছি না যে কালকে রাত্রেবেলা যে আমি এটা বলেছিলাম এটার জন্য এটা হতে পারে। কিছুক্ষণ পরেই গিয়ে আমার মনে হলো যে ভাই কালকে রাত্রেবেলায় আমি কিন্তু এটা চ্যান্ট করেছিলাম, এবং বিশ্বাস করবে না, এই কাজটা হলো, টাকাটা পেলাম, টাকাটা পাওয়ার সাথে সাথেই আমরা এই লোকটারই মাধ্যমে আরেকটা কাজও সে আমাদের দিয়ে দিল, অফার করলো যে আরেকটা কাজ আছে তোমরা কি করবে। আর তারপরে যে ক্লায়েন্টটাকে পেলাম এই লোকটার মাধ্যমে, সেই ক্লায়েন্টটা খুব ভালো ছিল, সে প্রথমে টাকা অ্যাডভান্স করে দিয়েছে, কাজ শেষ হওয়ার সাথে না সাথেই সে আমাদের টাকা দিয়ে দিয়েছে। এবার আমি জানি না এটার জন্যই হয়েছে কিনা। এবার বিষয়টা হচ্ছে যে এরকম ওয়ার্ডস কাজ করে, এরকম ওয়ার্ডস কাজ করে, বিকজ আমি যেরকম দীক্ষিত, আমি 2023-এ দীক্ষা নিয়েছি, এবং আমার গুরুদেব আমাকে যে মন্ত্রটা দিয়েছে, সেই মন্ত্রটা আমি যখনই আমার কষ্ট হয় বা আমি অনেক সময় স্টাক হয়ে যাই, কিছু বুঝতে পারি না, আমি কিন্তু সেই মন্ত্রটা চ্যান্ট করি, এবং যখনই আমি এই মন্ত্রটা চ্যান্ট করি একটা অদ্ভুত পজিটিভ এনার্জি আমি পাই, আর কষ্টটা এরকম আস্তে আস্তে চলে যায়। এটা আমার এক্সপিরিয়েন্সে আছে, এটা আমি করি। তো যার ফলে আমি এই বজরং ম্যাজিক বিগিন নাও এই জিনিসটাতে আমি বিশ্বাস করি। এরকম অনেক টাইপের সুইচ ওয়ার্ডস আছে, তোমরা চাইলে সেই সুইচ ওয়ার্ড সার্চ করে দেখতে পারো। এরপরে লাভ অ্যাট্রাক্ট করার একটা সুইচ ওয়ার্ড আমি তোমাদের পরে একটা কোনো ভিডিওতে বলবো, যেখানে তোমরা ভালোবাসাকে অ্যাট্রাক্ট করতে পারো, আর সেটাও আমাকে 1-2 জন আমার ক্লায়েন্ট বলেছে যে সেটা ডেফিনেটলি কাজ করে, তো আমি সেটা শেয়ার করবো, বাট ওটা আমি ট্রাই করিনি, বাট তোমাদের সাথে অবভিয়াসলি আমি সেটা নিয়ে এরপরে একটা কোনো ভিডিওতে আমি অবশ্যই ওটা শেয়ার করব। তো এইটা যেটা আজকে বললাম বজরং ম্যাজিক বিগিন নাও, এটাকে প্লিজ তোমরা ট্রাই করে দেখো, ইউটিউবে কানে লাগিয়ে সেটা শুনতেও পারো, শুনে দেখো, বলো যে তোমাদের লাইফে বজরং ম্যাজিক ক্রিয়েট হলো কিনা।
অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা একটা এরকম প্ল্যাটফর্ম যেখানে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি, আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি, ইনফরমেশন পাই, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি, তো আমারও ভালো লাগে। তো তোমাদের সাথে যদি এই ম্যাজিকটা কাজ করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, বিকজ বিশ্বাস না থাকলে কিছুই হবে না। বিশ্বাসটা সবসময় রাখতে হবে এবং সবাই ভালো থেকো।